কি রে তে, তোর কি হলো? কথা বলতে বলতে চুপ হয়ে গেলি কেন? কি হলো মিস্তে, আর কথা বলছেন না যে? সরি স্যার, আর কোনোদিন এমন ভুল হবে না। আজ ছেড়ে দিলাম ঘুরতে যাচ্ছ বলে, দ্বিতীয়বার এইসব উল্টোপাল্টা কথা বললে আর ছাড় দেব না, মনে থাকে যেন। হ্যাঁ স্যার। ইয়োনো, সিটটা কোথায়? স্যার, বোগামের পাশে। ঠিক আছে। বোগাম, তুমি কি জানালার পাশে বসবে? না স্যার, আপনি বসুন। ঠিক আছে। জাঙ্কুক গিয়ে নিজের জায়গায় বসলো, আর বাকিরাও সবাই বসে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। এর মধ্যে বাস ছেড়ে দেয়। বাস নিজের গতিতে এগিয়ে চলেছে, আর সবার আড্ডা জমে উঠেছে। এরই মধ্যে লিসা বলে ওঠে, এতক্ষণ তো আড্ডা দিলাম, এবার গানের লড়াই খেলি চল। ঠিক বলেছিস লিসা, সবাই একসঙ্গে বলে ওঠে। গানের লড়াই একা একা খেলে ভালো লাগে না, তার থেকে বরং গ্রুপ করে খেলি চল। একটা ছেলেদের দল আর একটা মেয়েদের দল। ঠিক বলেছিস, চল গানের লড়াই শুরু করা যাক। সব ঠিক আছে, কিন্তু আমাদের ছেলেদের থেকে তোদের মেয়েদের সংখ্যা বেশি। দেখ, আমাদের মেয়েদের মধ্যে থেকে কেউ তোদের দলে গেলে ছেলেদের আর মেয়েদের মধ্যে খেলাটা হবে না। তার থেকে বরং জাঙ্কুক স্যারকে তোদের দলে নে। কিন্তু স্যার কি আমাদের সাথে খেলবে? আরে তার আগে স্যারকে জিজ্ঞাসা কর। এখানে বলে রাখা ভালো, জাঙ্কুক কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ল্যাপটপে কাজ করছিল, তাই জাঙ্কুক ওদের কথা কিছু শুনতে পায়নি। তুই স্যারকে জিজ্ঞাসা কর তো, স্যার খেলবে কিনা। আমি কেন জিজ্ঞাসা করব? জিমিন এই প্ল্যানটা দিয়েছে, ওকেই বল স্যারকে জিজ্ঞাসা করতে। কথাটা কিন্তু তুই ঠিক বলেছিস। জিমিন, তুই স্যারকে জিজ্ঞাসা কর তো। ঠিক আছে, আমিই করছি। স্যার, আপনি কি ব্যস্ত আছেন? না। কেন, কিছু বলবে জিমিন? না আসলে স্যার, আমরা ঠিক করেছি গানের লড়াই খেলবো। হ্যাঁ খেলো, আমার কোনো অসুবিধা নেই। না আসলে আমাদের মেয়েদের গ্রুপ সদস্য বেশি আর ছেলেদের গ্রুপ সদস্য কম, তাই বলছি যে আপনি একটু ওদের দলের হয়ে খেলবেন প্লিজ। হ্যাঁ স্যার, খেলুন না প্লিজ। সবাই একসঙ্গে বলে ওঠে, ওকে ঠিক আছে, কিন্তু আমি বেশি গান জানি না। তা ঠিক আছে স্যার, চল এবার গানের লড়াই খেলা যাক। গানের লড়াই বেশ জমে উঠেছে। ঠিক এই সময় ছেলেদের গ্রুপকে ওদের গান গাইতে বললে সবাই অনেকক্ষণ চিন্তা করেও যখন কোনো গান গাইতে পারে না, তখন জাঙ্কুক গেয়ে ওঠে, ওরে ছেড়ে দিলে সোনার গৌর, আরে পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আরে পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। জাঙ্কুকের গান শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। জাঙ্কুকের গান শেষ হতে সবাই ওর প্রশংসা করতে থাকে। এইভাবে গান, গল্প আর আড্ডার মাঝে ওদের বাস হাইওয়ের ধাবায় গিয়ে থামে। সবাই একে একে বাস থেকে নেমে এক একটা টেবিলে গিয়ে বসে। বোগাম, জেহোপ আর ইয়োনো, জিমিন, জেনি, রোজ, লিসা আর তেকে বসতে বলে দিয়ে ওরা ধাবার পেছনে চলে যায়। ওদের যাওয়ার কিছুক্ষণ পর জেহোপ জেনিকে এসএমএস করে ধাবার পেছনে আসতে বলে। সেই মতো জেনিও ওখানে চলে যায়। এইদিকে বোগাম জিমিনকে এসএমএস করে লিসা আর রোজকে নিয়ে ধাবার পেছনে আসতে বলে। ওরা সবাই ধাবার পেছনে গিয়ে অবাক হয়ে যায়, কারণ জেহোপ জেনিকে হাঁটু গেড়ে পিঙ্ক রোজ দিয়ে বসে প্রপোজ করছে। দেখ, আমি জানি না প্রপোজ কিভাবে করতে হয়, তবুও বলবো তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুই প্লিজ আমাকে প্রত্যাখ্যান করিস না, আমি যে তুই বিনা অচল। না। কেন? তোরা এখানে কি করছিস? ওই, তুই আমাদের কথা ছাড়। জেনি, তুই আগে বল, তুই না বললি কেন? কেন আবার? ও হয়তো আমায় সেই নজর দিয়ে দেখে না, তাই। তুই চুপ কর তো, ও তোকে পছন্দ করে না। তুই আমাদেরকে কি নিজের মতো গর্ধব ভাবিস নাকি? ওই, তুই আমাকে গর্ধব বলছিস কেন? তা না হয় তো কি বলবো? আমরা সবাই জানি, তুই জানিস না যে জেনি তোকে পছন্দ করে। ও, কি বললি তুই? তার মানে? এই বলে সঙ্গে সঙ্গে জেহোপ জেনিকে কোলে তুলে ঘোরাতে লাগলো আর বলতে লাগলো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে জেহোপ, কি করছিস? পড়ে যাবো তো, নামা
তো, চিন্তা কিসের? আমি তোকে পড়তে দেব না, সো ডোন্ট ওয়ারি। তুই আছিস বলেই তো চিন্তার বিষয়। জেনিকে নিচে নামিয়ে। এক মিনিট, কি বললি তুই? তোকে আমি ফেলে দেব, তাই তো? হ্যাঁ, জিহুককে রাগানোর জন্য বলল। জিহুক কিছু বলতে যাবে তার আগেই রোজ বলে ওঠে, ওই তোরা ঝগড়াঝাটি পরে করবি, আগে ধাবাতে চল, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ তাই চল, আর তোর ব্যবস্থা আমি পরে করছি রোজ। কেন রে, আমি কি করলাম? ও এক মিনিট, আমি বলে দিলাম তাই তুই আমাকে গিফট দিবি, তাই তো? এবার ধাবায় চল। এরপর ওরা ধাবায় একটা খাটিয়াতে গিয়ে বসলো। নিজেদের মতো খাবার অর্ডার করে দিল। খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসে। ওরা খাওয়া দাওয়া শেষ করে বাসে বসার কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেয়। সবাই খুব ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে, কিন্তু দুজনের চোখে ঘুম নেই। তাদের মনের মধ্যে এখন নতুন প্রেমের নতুন অনুভূতি বিরাজ করছে। ওদের বাস ভোর রাতে ঘাটশিলায় পৌঁছায়। ওদের কলেজের তরফ থেকে ব্লু স্টার রিসর্ট বুক করা ছিল। প্রিন্সিপাল স্যার হোটেল রিসেপশনে গিয়ে কথা বলে রুমের চাবিগুলো নিয়ে নেন। ওদের জন্য সেকেন্ড এন্ড থার্ড ফ্লোর বুক করা ছিল। সেকেন্ড ফ্লোর ছিল মেয়েদের জন্য, আর থার্ড ফ্লোর ছিল ছেলেদের জন্য। সবাই যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে চলে যায় ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার সময় প্রিন্সিপাল স্যার অ্যানাউন্সড করে যে সবাই ব্রেকফাস্ট করে 1 ঘন্টা রেস্ট নিয়ে ঘুরতে বের হবে, কারণ কাল ভোর রাতে পৌঁছানোর জন্য ওদের সবার একটু রেস্টের প্রয়োজন। বোগাম আর ইউনো প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন নিয়ে নেয়। ওরা ওই সময়টা রিসোর্টের আশেপাশে ঘুরবে। ওরা ব্রেকফাস্ট করে রুমে গিয়ে রেডি হয়ে সবাই মিলে রিসোর্টের সামনের বাগানে ঘুরছিল। এমন সময় জিহুক জেনিকে আচমকা টেনে একটা গাছের পিছনে নিয়ে যায়। ওই কি হলো, তুই আমাকে টেনে গাছের পিছনে নিয়ে এলি যে? জিহুক চুপ করে এক মনে জেনির দিকে তাকিয়ে আছে। বলবি? ও কথাটা শেষ করার আগেই জিহুক জেনির গালে কিস করে বসে। আর সেই সময় জিমিন ওই মুহূর্তটা ক্যামেরায় বন্দি করে নেয়। চোখে ফ্ল্যাশ পড়তেই দুজনেই চমকে ওঠে। জিমিন ছবিটা ডিলিট কর আগে। না জানু, তা তো আর হচ্ছে না। জেনি ছুটে ফোনটা নিতে গেলে জিমিন ছুটে এগিয়ে যায়। ছুটতে ছুটতে জিমিন পেছনে ফিরে জেনিকে দেখতে গেলে একজনের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে লাগলে সে ধরে ফেলে। ততক্ষণে বাকি সবাই জেনিদের কাছে চলে এসেছে। সামনের দিকে তাকিয়ে জিমিন হঠাৎ চিৎকার করে ওঠে, জান তুমি এখানে? কই আমাকে তো কিছু বলনি এখানে আসবে বলে। আর তুমি কবে ফিরলে? আরে জানো, একটুখানি রেস্ট তো নেই, একসাথে এত প্রশ্ন করে উত্তর দেব কি করে? ওকে, তুমি এক এক করে উত্তর দাও। প্রথমে বলি, আমি কাল রাতে কলকাতায় ফিরেছি, আর তোকে সারপ্রাইজ দেব বলে বলিনি। দিস ইজ দ্য বেস্ট সারপ্রাইজ জান। আই লাভ ইউ ভেরি মাচ। আই লাভ ইউ টু জানু। এতক্ষণে ওদের গ্রুপের সবাই ওদের দুজনের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আর একজন জ্বলে আগুন হয়ে যাচ্ছে। সে আর কেউ নয়, সে হলো বোগাম। নিজেদেরকে সামলে নিয়ে রোজ বলে উঠল, জিমিন এই হ্যান্ডসাম হিরোটা কে রে? জিমিন ওর কথার উত্তর দেওয়ার আগেই লিসা বলে ওঠে, ও হলো সুগা, জিমিনের সামন স্পেশাল। কি তাই তো জিমিন? জিমিনকে চোখ মেরে কথাটা বলল। হ্যাঁ, আর ও শুধু আমার সামন স্পেশাল নয়, হি ইজ মাই লাইফ লাইন অলসো। জিমিন, তোকে আমরা এতদিন ধরে চিনি, কই তুই তো ওর ব্যাপারে কোনোদিন আমাদের কিছু বলিসনি। জিমিন উত্তরটা দেওয়ার আগেই সুগা বলে ওঠে, তোমরা যদি কিছু মনে না করো তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরটা আমি দেই। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। প্রথমে, তোমাদের থেকে আমি খুব একটা বেশি বড় না, তাই তোমরা আমায় তুমি করেই বলো। আর আমি এখানে থাকি না, তাই জানো, মানে জিমিন তোমাদেরকে আমার সাথে একবারে দেখা করিয়ে দেওয়ার জন্য আমার ব্যাপারে কিছু বলেনি। ও, ওদের কথার মধ্যেই জাঙ্কুক ওখানে চলে আসে। তোমরা এখানে কি করছো? সবাই ঘুরতে বের হবে, রিসর্টের লেনে তোমাদের জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। এই বলে জাঙ্কুক যেই ঘুরে রিসর্টের দিকে এগিয়ে যেতে যাবে, তখনই একজন পিছন থেকে জাঙ্কুককে সামনের দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে বলে ওঠে, শালা কি এত ব্যস্ত যে সামনে কি আছে দেখার প্রয়োজন মনে করিস না? ওই
তো একদম কথাই বলবি না। কাল যখন আমাদের সাথে আসতে বললাম তখন তো এলি না, তাহলে এখন এখানে কি করছিস? বাবা, ছেলে তো রেগে আগুন। না, রাগ করবে না। তোকে যখন আমাদের সাথে আসতে বললাম তখন তো তুই এত এক্সকিউজ দিলি, মনে আছে তো? আরে বাবা, বিশ্বাস কর, আমার এখানে আসার কোনোই প্ল্যান ছিল না, কিন্তু ড্যাডের হঠাৎ করে বিপি বেড়ে গেল, তাই আমাকে এখানে আসতে হলো। রিসোর্টের কিছু পেপার ওয়ার্ক করার ছিল, আর একাধারে ঘাটাশিলাটাও ঘোরা হয়ে গেল। ভাবি ঠিক আছে তো? আর তুই আমাকে আগে বাপির ব্যাপারে বলিসনি কেন? আরে তুই বেকার চিন্তা করছিস, ড্যাড একদম ঠিক আছে। ওকে স্যার, আপনি জিমিনের জান মানে সুগাটাকে কি করে চেনেন? হ্যাঁ, সুগা আর আমি চাইল্ডহুড ফ্রেন্ড। শুধু চাইল্ডহুড ফ্রেন্ডই না, আমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড। ও, এক মিনিট রোজ, তুমি কি বললে? সুগা জিমিনের জান মানে? আরে সালা, জিমিন আমার গার্লফ্রেন্ড। জাঙ্কুককে চোখ মেরে বলে, চল এবার বাকি কথা পরে হবে, এখন লনে চল, সবাই অপেক্ষা করছে। এরপর সবাই একসাথে লনে চলে যায়। ওখানে গিয়ে জাঙ্কুক সুগার সাথে প্রিন্সিপালের পরিচয় করিয়ে দেয়। তারপর সুগাও ওদের সাথে ঘুরতে যায়। ওরা ওখানে 3 দিন থেকে পুরো ঘাটশিলা ঘুরে চতুর্থ দিনের দিন ভোর রাতে বাড়ি ফিরে। এই ট্যুরে সবাই খুব মজা করলেও একজনের এই ট্যুরে একদম মজা করেনি, আর সে অন্য কেউ না, সে হলো বোগাম। ও পুরো ট্যুরে জিমিনকে সুগার সাথে দেখেছে আর চলেছে। সকালবেলায় ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করতে বসে তের বাবা ওকে জিজ্ঞাসা করে, প্রিন্সেস, আমার তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বাবা, বলো। তুমি কি কাউকে পছন্দ করো, বা তোমার জীবনে কি কেউ আছে? না বাবা, কিন্তু তুমি হঠাৎ এই প্রশ্ন করছো কেন? কাল জিন ফোন করেছিল, তো তাতে কি হয়েছে? জিন আন্টি তো প্রায় ফোন করে থাকে। কাল জিন অন্য একটা কারণে ফোন করেছিল। আসলে তোরা যখন ছোট ছিলি তখন তুমিই বলো ওকে। মাম্মা কি বলবে তা বলে ফেলো তো, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে। প্রিন্সেস, আমি বলছি, আসলে জেকে আর তোমার বিয়ে তোমরা যখন ছোট ছিলে তখনই ঠিক করে রেখেছিলাম। তোমার তো আর কয়েক মাস পরেই গ্র্যাজুয়েশন শেষ হবে, আর জেকেও এখন জব করছে। তাই কাল জিন ফোন করেছিল তোদের বিয়ের ব্যাপারে কথা বলবে বলে। এবার তুই বল, তোর কি মত এই ব্যাপারে? তোমরা যা ঠিক মনে করবে তাই করো, আমার তোমাদের ওপর সম্পূর্ণ ভরসা আছে। ঠিক আছে, আমি তাহলে জিনকে ফোন করে এই ব্যাপারে কথা বলে নেব। তোমরা যা ভালো বোঝো তাই করো। ওদের কথার মধ্যে মিসেস ইয়নজুনের ফোন বেজে ওঠে। ফোনে কথা বলার পর মিসেস ইয়নজুন চিন্তিত হয়ে পড়ে। ওনাকে চিন্তিত দেখে মিস্টার শোবিন জিজ্ঞাসা করে, ইয়নজুন কে ফোন করেছিল? জিন ফোন করেছিল। তো কি এমন বললো যে তোমার এত চিন্তিত দেখাচ্ছে? জিনের শাশুড়ি খুব অসুস্থ, তাই তিনি